বাজে এখন 5:10। আমি আর সিন্ডি দুজনেই রেডি। শিনু অতনু রেডি হচ্ছে, ও একটু রেস্ট নিল। আর আজকে যাব লেন্স কার্ডে, আমার সানগ্লাসটা ঠিক করতে হবে। আন্দামানে ঘুরতে গিয়ে আমার ভালো পছন্দের সানগ্লাসটাই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ গো, আজকে গাড়িতে দেখলে আমার আরো একটা সানগ্লাস গাড়িতে আছে। দেখো কাণ্ড, বলে কি বক্স একটা আছে যে ভিতরে আছে কিনা জানি না। যাই হোক, আমার না মনটা একটু খারাপ, আমার একটা জিনিস হারিয়ে ফেলেছি আমি, সেই জন্য মনটা একটু খারাপ। কি আর করব, যেটা যাওয়ার সেটা তো যাবেই। আর একটা কথা, কিছু মানুষ আমাদের ঘোরা বলো, আমাদের পরিবারের যে মিল, আমরা একসাথে কোথাও ঘুরতে যাই, একসাথে আছি, সেটা না একদম সহ্য হয় না। কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। এরমই থাকবো, ঠাকুরের আশীর্বাদ সব সময় আমাদের সাথে আছে। আর আমি একটা জিনিস বিশ্বাস করি, যে তুমি যদি সঠিক পথে থাকো, তোমার সঙ্গে সবসময় সঠিকটাই হবে। যতই লোকে অভিশাপ দিক, পছন্দ করুক অপছন্দ করুক, যাই করুক, ভালোটাই তোমার সঙ্গে হবে। তুমি ভালোটাই ডিজার্ভ করো। কি ঠিক বললাম তো? পরিবারে থাকে, আমার পরিবারের লোক বলতেও লজ্জা লাগে, এরা আমার পরিবারের লোক নয়। আমার পরিবারের লোক হচ্ছে আমি, সিন্টি, অতনু, আমার ছেলে ববো, গপু, আমার শ্বশুর শাশুড়ি, আমার মা, ব্যাস এইটুকুই। আর আমার শ্বশুরবাড়ির কিছু মানুষজন আছে, তারা আমার পরিবারের লোকজন, আর কেউ না। এদের বাইরে যারা আছে তারা, এদিকে আমার ভিডিও দেখে না, ফটো দেখে না, কিচ্ছু দেখে না, কিন্তু পাই টু পাই হিসেব তাদের কাছে আছে। হয়তো যেগুলো আমিও জানি না, সেগুলো আমার বিষয়ে তারা জানে। এরকম হাসি পায়, জাস্ট হাসি পায়, আর কিচ্ছু না। রেডি হয়ে নিয়েছি, ফাইনালি বেরোবো বলে, ব্যাস কতগুলো শুরু করে দিল। সোয়েটার পরো, সোয়েটার পরো, মেয়ে তো খোঁচে গেছে। হ্যাঁ, নিজের সোয়েটার, এদিকে ও পরেনি, আমাদেরকে সোয়েটার পরিয়ে নিয়েছে, গরম লাগবে তারপরেও। চলো বেরোনো যাক। এই দেখো, নিজে সোয়েটার পরেনি, শিনুকে আর আমাকে সোয়েটার পরিয়ে নিয়েছে। কি হয়েছে, কি হয়েছে? তোমার সাথে খেলবে। যা চলে গেল, চলে গেল, ওরা খেলবে। আমার ভালো লাগে না। এখন 7:45, লেন্স কার্ডের কাজ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম। আমার আজকে কোনো কিছু পছন্দ হয়নি, শুধু সানগ্লাসটা চেঞ্জ করলাম, যেটাতে স্ক্র্যাচ পড়েছিল সেটা ঠিক করতে দিলাম। শিনু কিনেছে দুটো ফ্রেম, আবার একটা সানগ্লাস। পরের সানডে আমরা ডেলিভারি নেব, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাজে এখন 9:25, এই বাড়িতে চলে এসেছি। আর কোথাও যাইনি, কোথাও বাইরে ভিডিও করিনি, বিকজ এই মেয়েটার জন্য। ও এত মানে কি বলবো, ওর এখন এত চুজি হয়ে গেছে, ওর মানে দুটো চশমা সানগ্লাস কিনেছে, ব্যাস ওতেই সব শেষ। ওখানেই আমাদের মানে বাজেট শেষ। তা আমরা আর কিছু নিইনি। তা অতনু ভেবেছে আমার কিছু পছন্দ হয়নি, আর আমি ভাবলাম যে অতনু মানে নেবে, তা আমি নেবো না, আমি পরে নেবো। তো এবার দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ড হয়েছে। এবার ও ভেবেছে যে আমি কিছু নিচ্ছি না, ও নেবে, এই করে ওরও নেওয়া হয়নি, আমারও নেওয়া হয়নি। ফেরার সময় তারপর বললো একটুখানি চলো কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে দে, তারপর আসি। আমার ভাল লাগছিল না, আমার যেহেতু কিচ্ছু মানে কেনা হয়নি, তারপর অতনুও নেয়নি। আর যেই সানগ্লাসটা আমি মানে ঠিক করতে দিয়েছি, ওটা তো অনেকগুলো টাকা নিয়ে নিচ্ছে, তো সেই জন্য আমার মুডটাই অফ ছিল। ওই জন্য ভাবলাম থাক, আর কোথাও যাবো না, বাড়িতে খাবার অর্ডার করবো। তো অতনুকে বললাম যে তুমি গাড়ি অ্যারেঞ্জ করে রেখে আসো, আমি মায়ের সাথে একটু দেখা করি। আর মাকে আমি অলরেডি ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে মা তুমি রেডি হয়ে নাও, আমি একটু শ্বশুরবাড়িতে যাবো, ওদের সঙ্গে একটুখানি গল্প আড্ডা দিয়ে তারপর বাড়ি যাব। এই হচ্ছে আজকে আমার রবিবার, পুরো স্পয়েল হয়ে গেল। যা ভেবে গেলাম তার কিছুই হলো না। লেন্স কার্ডে কোনো কালেকশন ছিল না ভালো, ওই জন্য নিয়ে নি। তাও কেমন লাগছে, এইদিকে আসো, আলোতে আসো, হেভি লাগছে। নায়িকা কি পছন্দ করেছি দেখতে হবে। আমি কেমন আছো মা? সুন্দর। আজকে মাসি দিল চা। একটা নে। সল্ট পেপার থেকে খাবার অর্ডার করলাম, প্লাম চিকেন। সল্ট পেপার থেকে খাবার অর্ডার করা মানেই সেটির জন্য প্লাম চিকেন, ফিশ ফিঙ্গার আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছি। এখন এখানে সবাই মিলে ফিশ ফিঙ্গারটা খাবো, আর ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা নিয়ে যাবো।
লাম্প চিকেন, ফিশ ফিঙ্গার, আর এখান থেকে নিয়ে চলে গেছে ও ফ্রেঞ্চ ফ্রাই, আর এখানে রয়েছে ফ্রাইড রাইস আর চিকেন। এবার দিই কি মা? সব কটা না, একটা তোলো। একটা তুলবো মানে ও মাসিও নেবে এখান থেকে। না না আমি খাবো না, কিন্তু সবাই খাবে। আমি খাবো না, ইসিতে আমি খাও খাবো না। না। না না আমি খাবো আরে না। খাও, একটা খাও। আরে না আমি আরে দূর, একটা খাও না, দেখছো? তারপর আমাদের পেট খারাপ হবে। কি অপমান। নাও বিছানায় রাখি। এ খা- টাটা, বাই বাই। যাও। টাটা। বাজে এখন 11:30। বাড়ি এসে দেখো সিনটি চেঞ্জ করা হয়ে গেল, অতনুরও চেঞ্জ হয়ে গেছে। কি গো, তুমি একবারে ফ্রেশ হয়ে তো বসবে নাকি? তুমি যে বললে বসবে, ও ফ্রেশ হবে, তারপরও খাতার কাজ আছে সেগুলো করবে। সিনুকে বললাম শুয়ে পড়তে, কারণ সকালে সিনুর স্কুল আছে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। আমার ভালো লাগছে না এই কারণে, কারণ আমার লেন্স কার্ডে কি কোনো কালেকশন আমার ভালো লাগেনি। আর দ্বিতীয়ত ওই যে অতনুর সঙ্গে আমার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। ও ভেবেছে আমার পছন্দ হয়নি, আমি ভেবেছি ওর ভালো লাগেনি, এই করে কিছুই কেনা হয়নি। যাই হোক, নেক্সট উইকে যখন ডেলিভারি আনতে যাবো তখন নিয়ে আসবো। আবারও বলছে আমি তো যেটা পছন্দ করেছিলাম ওটা যদি না পাই। ছবি তোলোনি না? ছবি তো তোলোনি। না। আচ্ছা, তোমার পাবে বাবুর কি? ভিতরে কি বাইরে থাকে? হ্যাঁ, বাবুরটা বাইরে, পরের উইকে পেয়ে যাবে। বলো, পেলে পাবো, না পেলে কোনো না কোনো ভালো ঠিকই পাবো। মন খারাপ হয়ে যাবে বেচারা, কিচ্ছু করার নেই। যদি না হওয়ার থাকে তো হবে না, এবার জোর করে তো কোনো কিছু হয় না, তাই না? তো চলো, ওই বাড়িতে গেলাম, আড্ডা দিলাম, তারপর মায়ের সঙ্গে হেঁটে আসলাম কিছুটা, তারপর বাইকে করে বাড়ি চলে আসলাম। আজকে রবিবারটা আমার ভালোই কাটলো। আজকের মতো এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। গুড নাইট।